আমরা কোনো বড় সংস্কারও চাই না, আমরা কোনো ছোট সংস্কারও চাই না। আমরা চাই এই দেশে যাতে একটা ভালো নির্বাচন হতে পারে। দেশটা বদলাচ্ছে, কিছু কিছু বদলেছে আমরা টের পাচ্ছি না, আর বদলাচ্ছে সেটাও ভালো করে অনুভব করছি না। একটা বড় পরিবর্তন হয়েছে দেশে। এখন আওয়ামী লীগ নাই, দেশে এখন আছে বিএনপি। রাজনৈতিক দল হিসেবে যদি বলেন তাহলে বিএনপির সঙ্গে এখন তুলনা করবার মতো কেউ নাই। আওয়ামী লীগ কি আবার ফিরবে? সরকারে যারা আছেন তারা জাতীয় আন্তর্জাতিক নানা রকম চাপে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করবেন তা আমার মনে হচ্ছে না, কিন্তু জনগণ আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। আমার ধারণা হচ্ছে আওয়ামী লীগ আর সহসা রাজনীতিতে ফিরতে পারবে না। যেই নেত্রী বলেন আমি দেশে এত উন্নতি করেছি যে আমার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক, মানুষ বোঝে যে উনি কত বড় দুর্নীতিবাজ। উনি বলেন আমার পিয়ন হেলিকপ্টারে চড়ে বাড়িতে যায়, মানুষ বোঝে যে উনি জনগণকে অবজ্ঞা করেন, অবহেলা করেন। এই জন্য আওয়ামী লীগের পক্ষে গত 15 বছরে দুঃশাসনের পক্ষে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া সম্ভব নয়। সহসা ফিরে আসতে পারবেন তা আমি মনে করি না। কিন্তু এটা ঠিক, এই যে দেশটা বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, মানুষ প্রত্যেকের দিকে চোখ রাখছে। এখন এরকম একটা অবস্থা আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা বেগম জিয়া তো আছেনই, তারপরে এখন যিনি দলের হাল ধরেছে জনাব তারেক রহমান, তিনি মাহাথির মোহাম্মদের মতো হতে পারেন, তিনি সিং মেনরির মতো হতে পারেন, তিনি পৃথিবীর বড় বড় মহাপুরুষ যারা দেশগুলিকে বদলে দিয়েছেন সেই রকম কাজ করতে পারেন যদি পুরো দল তার সাথে দেয়। আমরা দেশটাকে বদলাতে চাই, এবং দেশকে বদলাতে চাই মানে কি, এমন একটা দেশ শামসুর রহমান যেরকম বলে একটা ফুলের বাগানের মতো, বাগানের মধ্যে শুয়ে চতুর্দিকে ফুলের দৃশ্য দেখতে পারবো, সুগন্ধ নিতে পারবো আর উপভোগ করতে পারবো আমি একটা ভালো দেশের মধ্যে আছি। এরকম নয় যে আমরা নিজেরা চাকরি পাই না বলে ইতালি কিংবা ইউরোপে চাকরি খুঁজে যেতে যেতে ভূমধ্য সাগরে ডুবে মরে যাই। এরকম দেশ নয় যেখানে জীবনের কোনো গ্যারান্টি নাই, এরকম দেশ নয় যেখানে জীবনযাপন করাই কষ্টকর, এরকম দেশ নয় যেখানে মানুষ মানুষকে অসম্মান করে, মানুষের প্রতি অবিচার করে, 6 বছরের 8 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে, এই রকম দেশ নয়। আর এই রকম দেশ গড়ে তোলবার জন্যেই আমরা সংস্কার চাই। আমাদের সবার এটা বুঝতে হবে, আমরা কোনো বড় সংস্কারও চাই না, আমরা কোনো ছোট সংস্কারও চাই না। আমরা চাই এই দেশে যাতে একটা ভালো নির্বাচন হতে পারে, যেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারে এবং মানুষের পছন্দ মতো লোক ক্ষমতায় যেতে পারে, সেই রকম নির্বাচন যা সমস্ত মানুষ খুশি বলে গ্রহণ করতে পারবে এবং ভোট দিতে পারবে।